আগে জানি না মুর্শিদ তোর পীরিতে এত জ্বালা দয়া লাগে জানি না ওই আমি দেখে এলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আগে জানি না একটি ঢালে দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো একটি ডালে দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো ওই এখন তুমি কোথায় আমি কোথায় তুমি কোথায় আমি কোথায় কেউ তো কারে দেখি না আগে জানি না মুর্শিদ তোর পীরিতে এত জ্বালা দয়া লাগে জানি না আত্মাতেমি শয়্যায়াতা কইতাম কত মনে কথা গো আত্মাতেমি শয়্যায়াতা কইতাম কত মনে কথা গো ওই এখনকার কাছে গো মনের ব্যথা কার কাছে গো মনের কথা কেউ তো কথা শোনে না আগে জানি না মুর্শিদ তোর পীরিতে এত জ্বালা দয়া লাগে জানি না ওই আমি দেখে এলাম নবী বকশির ছবি আমি দেখে এলাম জয়দুল বকশির ছবি আবার যাইয়া দেখি না আগে জানি না মুর্শিদ তোর পীরিতে এত জ্বালা দয়া লাগে জানি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাজার গভীর মনোযোগ এখন আমি আপনাদেরকে যে আয়াতটা দিয়ে বুঝাইলাম ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে তবে ওলি আল্লাহর দরবারে আমরা আসব ওলি আল্লাহর দরবার থেকে আজকে সবাই কিন্তু খাজা গরিবি নিয়ত নিয়ে আলোচনা করবে এইজন্য আমি একটু টাচ দিয়ে শেষ পর্যায়ে 10 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে আরেকটা এলান দিয়ে যাই সেটা হচ্ছে আমরা ওলির দরবারে গেলে মা বাবার খেদমত করা লাগবে নি লাগবে সবাই জোরে করা লাগবে নি লাগবে মা বাবার খেদমত করা লাগবে কারণ মা বাবার খেদমত না করলে আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মা বাবা যদি তার প্রতি সন্তানের প্রতি যদি রাগ হইয়া যায় আমি আল্লাহ রাগান্বিত হইয়া যায় আর মা বাবা যদি খুশি হইয়া যায়
আমি আল্লাহ খুশি হইয়া যাই। এজন্য আমার বাবাজিরা বন্ধুরা, এই দুনিয়া থাকার জায়গা নয়, আজ আছি কাল দুনিয়াতে থাকবো না। কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়, কত যুবক হঠাৎ করে ঘুমের ঘরে স্ট্রোক করে মারা যায়। এই যুবক তোমার পাও ধরে আজকে এই জয়দুল হোসেন বকশী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ ইমাম মাজার শরীফের মধ্যে খাজা গরিব নওয়াজের উরুসের মধ্যে আপনাদেরকে বলা যায়, দুনিয়ার খেল তামাশা, দুনিয়ার রং তামাশা এটা বেশি দিন থাকার জায়গা নয়। এই দুনিয়া আজকে আছে, কালকে থাকবে না। আল্লাহর রাসূল বলে, দুনিয়াতে বান্দা বান্দি পাঠিয়েছে, আস্তাক দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে বালাখানা। বন্ধুরে, ওই কবরের মধ্যে সবাই যেতে হবে। ওই কবরে কারো আপন, কারো কেউ আপন হবে না। মা বাবা দাদা দাদি নানা আত্মীয় স্বজন কেউই আপন হবে না। ওই কবরের মধ্যে আমরা একলা থাকতে হবে। ওই কবরটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা। ওই কবরের মধ্যে আপনি আমল করে না গেলে, ওলি আল্লাহদেরকে যদি না মেনে যান, ওলি আল্লাহদেরকে ভালোবেসে যদি না যান, খাজা গরিব নওয়াজকে যদি মহব্বত করে না যান, গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে যদি মহব্বত করে না যান, ওই কবরটা অনেক সাপ বিচ্ছুর জায়গা। ওই কবরটা খারাপ জায়গা হুজুর। ওই কবরটা কেমন খারাপ জায়গা, আপনাদের কাছের মধ্যে ওই যে দিকসর কবরস্থান আছে, ওই কবরের মধ্যে যত কবর হয় প্রত্যেকটা কবর 3.5 ভাগ করা হয়, এর থেকে একটু বেশি করা হয় না। এমপি যদি মারা যায়, ওই এমপির জন্য 3.5 ভাগ কবর করা হবে। এমপি যদি পুরুষ হয়, তার জন্য 3টা টুকরা কাফন হবে। বন্ধুরে, কোন মানুষের জন্য, বড় লোকের জন্য একটা টুকরা কাফনের কাপড় বেশি দিবে না, গরিব রিকশার ড্রাইভারের জন্য একটা কাফনের কাপড় কম দিবে না। ওই কবরের মধ্যে আপনাকে থাকতে হবে চিরজীবন। এমন কোনো টাইম নেই যে আপনি একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 500 বছর, 5000 বছর আপনি কবরের মধ্যে থাকবেন। ওই কবরের মধ্যে আপনি আজীবন জীবন 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 পড়ে থাকতে হবে। ওই কবরে যদি আপনাকে প্রশ্ন করে, ওই জয়দুল হোসেন বকশীর ওই যে সাইরে রজত খাজা গরিব নওয়াজের উরুস করা হয়েছে, তুমি দূর থেকে হাসাহাসি করেছিলা, কারণ কি? কারণ বলো, কারণ আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয়, ওলি আল্লাহদের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, ওলি আল্লাহদের সঙ্গে যদি কেউ বিদ্যা আঙ্গুলি দেখায়, ওলি আল্লাহদেরকে কেউ যদি খারাপ মনে করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ওলি আল্লাহদেরকে খারাপ যারা ভাববে, ওলি আল্লাহদেরকে যারা দুশমন ভাববে, ওলি আল্লাহদেরকে যারা বিদ্যা আঙ্গুল দেখাইবে, আল্লাহ বলে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করব। সুবহানাল্লাহ। ওই ওলি আল্লাহর দরবারে আমরা আসছি, সেই ওলি আল্লাহর কথা আল্লাহ বলছেন যে ওলির বিরুদ্ধে কথা বললে, ওই যে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করব। কারণ কি? ওই ওলির দরবারে গেলে তুমি মদিনা পাইবা। সুবহানাল্লাহ। আরে মদিনার গোলামি আমাইতে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাইতে, আরে মদিনার গোলামি আমাইতে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাইতে। হীরা চাইনা, মুক্তা চাইনা, চরণ দুলিয়ে কামনা, হীরা চাইনা, মুক্তা চাইনা, হীরা চাইনা, মুক্তা চাইনা, চরণ দুলিয়ে কামনা, বাংলা তো দিল জোড়া লাগাইবে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাইতে, আরে মদিনার গোলামি আমাইতে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাইতে। মিল্লার ওই সংগ্রাসেতে, আরে শুইয়া আছে আজিব শানে, কুমিল্লার ওই সংগ্রাসেতে, আরে কুমিল্লার ওই
ভিক্ষুকের ভিক্ষা দিয়া দে। সুবহানাল্লাহ। ভিক্ষুক না? সবাই বলুন আমরা ভিক্ষুক নি। ওলির দরবারে আমরা ভিক্ষুক। ওলি আল্লাহর কদমের মধ্যে যখন আইসা আমরা বলবো, হে আল্লাহ, এই ওলির উসিলায় আপনি আমাকে একটা সন্তান দেন, এই ওলির উসিলায় আপনি আমাকে অমুক বিপদ থেকে উদ্ধার করেন, আপনি খাজা গরিবের আমাদের উসিলায় আপনি আমার মনের আশা পূর্ণ করেন। খোদার কসম, আল্লাহ বলেন ওলি আল্লাহর উসিলা নিয়ে যে ব্যক্তি দোয়া করবে আমি আল্লাহ দোয়া করব। আমরা হচ্ছি ওলি আল্লাহর দরবারের ফকির। এজন্য শায়ের খুব সুন্দরভাবে বলে, আরে ভিক্ষুকের ভিক্ষা দিয়া দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। কষ্ট হয় শুনবেন? সারা আজকে রাত মোটামুটি প্রায় অনেক রাত পর্যন্ত হবে, কারণ এখানে আমরা জানি কুমিল্লা শহরে অনেক আলেম ওলামা আছে, আমাদের আশেপাশে অনেক ইমামরা আছে, প্রত্যেকে অনেকে আসবে, আয়েশা একটু কথা বলবে। এখানে কেউ আসলে ওলি আল্লাহর দরবারে কথা বলার মতো এলেন আমার মনে হয় নাই, কারণ তারা তো এমন দরজায় পৌঁছে গেছে, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। যে নবী বক্স রহমাতুল্লাহি আলাইহির খলিফা এখানে ঘুমিয়ে আছে, ওই নবী বক্স রহমাতুল্লাহি আলাইহি কেমন পাওয়ার লোক ছিল, যে নবী বক্স রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রাখতে দেরি, চোখ বন্ধ করতে দেরি, মদিনার নবী দেখতে দেরি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মনে হয় এটা বিশ্বাস হয় না, কারণ আমরা তো দেখছি না, কিন্তু হ্যাঁ, এই যে আপনি সুজানগর বক্সিয়া দরবার শরীফের মধ্যে নবী বক্স রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে, আপনি দেখবেন এই যে আজকে এখানে ঘুমিয়ে আছে, একটু ভিতরে ঢুকেন না, ভিতরে ঢুকেন না, অন্তরের মধ্যে মহাব্বত নিয়ে ঢুকেন। আরে ভাই, বিভিন্ন জায়গায় গিয়ে তো আপনি সময় লস করেন, বিভিন্ন গানের কনসার্টে বিভিন্ন জায়গায় গিয়ে আপনি সময়ের পর সময় সময় ব্যয় করেন। একটু দিলটাকে ঠান্ডা করে ওযু কইরা সুন্দর করে নবী বক্স রহমাতুল্লাহি আলাইহি খলিফা সৈয়দ হোসেন মুর্শিদ এই যে কদম মোবারকের কাছে গিয়ে একটু বসেন, বসলে বুঝতে পারবেন এখানে যে আল্লাহর রহমত নাযিল হয় কেমন। ওই জায়গায় ঠান্ডাও না, গরমও না, এমন একটা শীতল একটা বাতাস আসতেছে, মনে হয় জান্নাতি হাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই আমি বলবো, বাবা আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করব একটু হলেও এই দরবারের মধ্যে আসতে, আজকে খাজা গরিবের নামাজের মাহফিলের মধ্যে আসতে। এবং আমি এই দরবারে এসেছি, আমি গত বছর এসেছি, আসি কারণ কি, কারণ এখান থেকে দোয়া নিয়ে যাই। আমাদের মোবাইলে যখন চার্জ শেষ হয়ে যায় আমরা কি করি? সবাই বলেন কি করি? এরকম আমাদের চার্জটা শেষ হয়ে যায়। এই খাজা গরিবের নামাজের মাহফিলে আসলে ওনাদের দরবার যখন জিয়ারত করি, তখন আমাদের এই অন্তরটা শ্বাস ফুল হয়ে যায়। এই শ্বাস দিয়া সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে ঘুরে ওলি আল্লাহদের ক্যাম্পাসারি করি, নবীর ক্যাম্পাসারি করি, জায়গায় জায়গায় আলোচনা করি। কারণ একটাই, আমি যেমন আমি নিজের থেকে বলি, যেমন আমি কুমিল্লা শহরে যখন ছোট্ট বয়সে এসেছি, আমার দাড়ি উঠে নাই, আমার মুসু উঠে নাই, তখন আমি বক্সিয়া দরবার শরীফ জামে মসজিদে আমি তারাবির নামাজ পড়াই। এই তারাবির নামাজ পড়াইতে আমি একটা জিনিস পাইছি, যে আমি যদি কোথাও যাইতাম, যদি কোনোদিন রোড থেকে বের হইয়া আমি নবী বক্স রহমাতুল্লাহি আলাইহি রওজা মুবারক জিয়ারত করা ছাড়া যদি আমি চলে যাইতাম, আমি দেখতাম যে আমার মাঝখানে যে কোনো একটা বাধা পড়ে। তো আমি নিজে প্রমাণ, আমি যতদিন, আমি যখন বিদেশের জন্য পাসপোর্ট করব, আমাকে আগেই বলেছে যে আমার পাসপোর্টের মধ্যে এই যে আমি যে মানে কি বলে আনফিট হব। আমি যাওয়ার আগে নবী বক্স রহমাতুল্লাহি আলাইহির কদমে দাঁড়ায় বলছি, আপনি যদি আল্লাহর ওলি সত্যিকারে হন, আজকে জিয়ারতের উসিলায় আমার এই পাসপোর্টটা যাতে আমি পরবর্তী জায়গায় ফিট মেডিকেল করতে যাব, মেডিকেলের সহ পাসপোর্ট সরি মেডিকেল করতে যাব, যে আমি বিদেশ যাব, মেডিকেল আমার আনফিট হবে। আজকে আমি আপনার দরবারের মধ্যে আমি আজকে জিয়ারত করে গেলাম, আপনি যদি সত্যি হক্কানি ওলি হন, আমার যে সমস্যা আছে সমস্যা সমাধান করে দিবেন, আল্লাহ যাতে কবুল করে। খোদার কসম, আমার 3 দিনের ভিতরে আমার মেডিকেল রিপোর্ট ফিট এসে গেছে। সুবহানাল্লাহ। আমি বলতেছি বাবা আসবেন, একটু বসবেন, এই দরবারের মধ্যে এখানে নবী বক্স রহমাতুল্লাহি আলাইহির দরবারে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই মাহফিলগুলোতে, দরবারগুলোতে আসা যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।